প্রিয় শিক্ষার্থী, অনেকদিন যাবতই একটা বিষয় নিয়ে নানা কল্পনা চলছিল। সামনে বার্ষিক পরীক্ষাটি কিভাবে নেওয়া হবে। এখন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা নির্দেশনা এনসিটিভি থেকে প্রকাশ করা হয়েছে। কোন পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পদ্ধতিতে না নতুন কোনো নির্দেশনার মাধ্যমে নতুন পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, সে বিষয় নিয়ে অনেক দিন ধরেই একটা কল্পনা চলছিল সবার মনে। অবশেষে সেটা একটি চিঠির মাধ্যমে সেটা দূর করা হয়েছে। চিঠিতে যেটা বলা হয়েছে, এখানে উল্লেখ করা আছে যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা নির্দেশনা। আর যে কথাগুলো বলা হচ্ছে, চলতি 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনা ও বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশনা প্রকাশ করেছেন পাঠ্যপুস্তক বোর্ড। তো এখানে মঙ্গলবার 10 সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এক চিঠির মাধ্যমে তথ্য জানানো হয়েছে। এনসিটিভি থেকে যে চিঠিটি প্রকাশ করা হয়েছে, বিষয়বস্তুটা হলো এরকম যে 2024 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা গ্রহণ প্রসঙ্গে, অর্থাৎ বার্ষিক পরীক্ষা আগামীতে 2024 সালে কীভাবে নেওয়া হবে তার একটা দিক নির্দেশনা এই এনসিটিভির এই চিঠির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এখানে উল্লেখ করা আছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের নিজ নিজ শিক্ষক তারা বিষয়ভিত্তিক প্রশ্ন প্রণয়ন করবেন এবং সেই প্রশ্নের আলোকেই যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই বার্ষিক পরীক্ষা কত মার্কের অনুষ্ঠিত হবে, তাদের গ্রেড পয়েন্ট কত হবে, কিভাবে মূল্যায়ন করা হবে, এ বিষয় নিয়ে নতুন করে সিদ্ধান্ত পরবর্তীতে আবারও আসবে। তো আপাতত যেটা জানা যাচ্ছে যে শিক্ষণকালীন মূল্যায়ন সেটা বার্ষিক পরীক্ষা যে পদ্ধতিতে নেওয়া হবে সেটা হলো নিজ নিজ প্রতিষ্ঠান প্রশ্ন প্রণয়ন করবেন এবং তারা নিজ দায়িত্বে প্রতিষ্ঠান ভিত্তিক আগে যে এরকম করে পরীক্ষা নেওয়া হচ্ছিল সেভাবেই এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থী, জেনে দিলাম যে বার্ষিক পরীক্ষা কীভাবে অনুষ্ঠিত হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত, তার একটা সুন্দর গাইডলাইন। তো আগামীতে যে তথ্য আসুক না সবার আগে জানাতে হবে। আজ এখানে শেষ করছি। খোদা হাফেজ।